2026 সালের 15ই আগস্ট 80তম স্বাধীনতা দিবস। যদিও এই স্বাধীনতা দিবস বলতে আমাদের যেন কেমন একটা বাধো বাধো লাগে, তাই না বলো? বাংলায় শুভ স্বাধীনতা দিবস বলার চলটার প্রাধান্য খুব একটা নেই, তাই না? হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডেটাই সর্বত্র প্রচলিত। হবে নাই বা কেন? 190 বছর ব্রিটিশ ভারতকে শাসন করেছে বলে কথা। মানে পলাশির যুদ্ধ থেকে ভারতের স্বাধীনতা, মানে 1947 সাল, একটা বিরাট সময়। ইনফ্লুয়েন্স হওয়া বা বাংলায় যাকে বলে প্রভাবিত হওয়া, একেই বলে। আমরা তাই আজও দেখো গুড মর্নিং বলি বেশিরভাগ, শুভ সকাল কেমন যেন মুখে আটকায় আমাদের। শুভ জন্মদিনের থেকে হ্যাপি বার্থডে আমাদের মুখে বেশি সড়গড়। আর মায়ের হাতের বানানো পায়েসের থেকে বেকারি শপ থেকে ইংরেজি কায়দায় কেক কাটাকে আমরা বেশি উপভোগ করি। শুভ সকাল বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, যে যেখানেই আছো। আমিও বেশ আছি। বাগানের ফুলগুলোও যেন শুধু তিরঙ্গায় নয়, নানা রঙে সেজে উঠেছে। ওরাও উৎসব পালন করছে, তাই না? অন্যবারের মতো এবারে আর সেইভাবে কিছু হচ্ছে না 15 আগস্ট, কিন্তু তবুও ফ্ল্যাগ হোয়েস্ট হবে, জাতীয় সঙ্গীত গাওয়া হবে। কারণ এবারে সব পরিস্থিতিটা এমনই আর কি প্রতিকূলে, যে কোনো কিছুই বেশি কিছু করা গেল না। এই ছোটোখাটোর মধ্যে সেলিব্রেশন হবে, তার জন্য বেলুন এইসব তো একদম ম্যান্ডেটরি। তাই সবাই মিলে বসে গেছি, যে কজন আছি আমরা। চলো। 14ই আগস্ট রাতে আমরা পতাকাগুলো দড়িতে আঠা দিয়ে আটকে শুকোতে দিয়েছিলাম, আর বেলুনগুলো ফুলিয়ে রেডি করে রেখেছিলাম, আর সকালে টাঙিয়ে দিলাম। কারণ এই সময় যা বৃষ্টি হয়, আগের দিন টাঙিয়ে বা সাজিয়ে রাখলে বৃষ্টিতে সব নষ্ট হয়ে যেত। তিরঙ্গায় সাজলেও এই রঙগুলোর যে গুরুত্ব আমরা কজন দিতে পারি জীবনে বলো তো? যেমন দেখো, সাহস ও আত্মত্যাগের প্রতীক যেমন গেরুয়া। এখন এই মানুষের মধ্যে সৎসাহসের থেকে দুঃসাহসই বেশি দেখা যায়, তাই না? আর আত্মত্যাগ, সেটা আবার কি? মানুষ তো এখন আত্মত্যাগ কথাটাই ভুলে গেছে। মানুষ এখন কি হয়ে গেছে বলো তো? একদম আত্মকেন্দ্রিক, স্বার্থপর যাকে বলে, শুধুই নিজেরটুকু বুঝে নেওয়া। পাড়ার বয়োজ্যেষ্ঠ হিসেবে মা আর কাকিমা পতাকাটাকে উত্তোলন করলো। আর দেখো, আজকের দিনে সবাই বেশিরভাগ কিন্তু সাদা পোশাক পরে, যা কিনা শান্তি ও সত্যের প্রতীক। চারিদিকে আমাদের পরিবেশে কি সত্যি শান্তির বার্তা দেয় বলো তো? আর সত্য, সেটা তো শুধু উপরওয়ালাই জানেন। আমরা যা দেখি বা শুনি বেশিরভাগই তো মিথ্যে। সত্যি বলতে গেলে যে বুকের পাটা লাগে, কজনের আছে বলো তো আজকালকার দিনে? উদযাপন তো শুধু মুখে হয় না, তাই একটু পানীয় আর মিষ্টি মুখ। আর এখন তো শ্রাবণ মাস, তাই শুধু আজকের দিন বলে নয়, মানে এই সবুজের ব্যবহার তো ব্যাপকভাবে চলছে এই 1 মাস ধরে, যা কিনা সমৃদ্ধি, উন্নতি ও জীবনের প্রতীক। আর সমৃদ্ধি উন্নতি করতে গিয়ে আমরা কি করছি এখন জীবনে? আমরা প্রতিযোগিতায় নেমে পড়ছি, আর অন্যের সাথে প্রতিযোগিতায় জড়িয়ে এই ইঁদুর দৌড়ে দৌড়াতে দৌড়াতে আমরা হাঁপিয়ে পড়ছি। আর তার ফলাফল হচ্ছে কি? মানসিক অবসাদ, আত্মহত্যা বা নানা রোগে রোগগ্রস্ত হয়ে অকাল মৃত্যু। আর ধর্ম ন্যায়ের প্রতীক তো নিহর কলিতে যা অধর্ম অন্যায় রূপান্তরিত হয়েছে। ওই বেলুন দুটোর জন্য এরম করছিস? এই যে বেলুন, এই বেলুনের জন্য ভৌ ভৌ ভৌ। কি অবস্থা! এটা এরকম দেখে অভ্যস্ত না, না বেলুনটা হঠাৎ করে দেখতে পেয়েছে, উত্তেজিত হয়ে গেছে। বেলুনটা এমনি কামড়ে কামড়ে ভেঙেছে, মানে ফাটিয়েছে। এবারে পুরো দুটো বেলুনের মাঝখান ধরার চেষ্টা করছে। বাবা, ওলি বাবা, এসো 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 এসো, নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো।
হ্যাঁ, দুটোর মাঝখানে আগের দুটো ওরকম করে ফেটে গেল না তো, ওই দেখো দুটোর মাঝখানে নিচ্ছে। উরি বাবা, এই রে যা যা, ওর নোকে ভেঙে গেল। দেখো তাও সুতো ধরে আনছে, এটা কিন্তু ফাটালো না। ওরে বাবারে। দেখো ও চাইলে বেলুনটা কিন্তু ফাটাতেই পারে, ও ফাটাবে না। ফ্রিজে তো আমার প্রিজার্ভ করা কড়াইশুঁটি থাকেই সারা বছর, তোমরা যারা আমার প্রথম থেকে ব্লগ দেখো তারা জানোই। তাই ভাবলাম যেহেতু আজ শনিবার আর নিরামিষ, অথচ একটু স্পেশাল তো কিছু করতেই হবে, তো কড়াইশুঁটির কচুরিই হয়ে যাক। ভালো খাওয়া, ভালো পোশাক পরা, ভালোভাবে থাকা, মানে আগের তুলনায় বলতে গেলে আমাদের ছোটবেলার সময়ের কথা বলছি, তুলনা করলে অনেক বেড়েছে। মানে এক কথায় বলতে গেলে আমাদের জীবনধারা সবারই কিন্তু কম বেশি অনেক উন্নত হয়েছে, কিন্তু উন্নত হয়নি মানুষের চিন্তাধারা, মানুষের মানসিকতা। সমাজ গতিশীল হলো ঠিকই, কিন্তু যে দিকটায় গতির ধারা বয়ে চললে আখেরে সবার ভালো হতো, সেদিকটায় কিন্তু হলো না। যে বীর যোদ্ধারা নিজের সর্বস্ব বলিদান দিয়ে দেশকে স্বাধীন করলেন, তারা জানতেও পারলেন না যে যাদের জন্য এত বড় আত্মত্যাগ তারা করলেন, প্রজন্মের পর প্রজন্ম তারা বেশিরভাগ স্বার্থপর তৈরি হলো। দেশ স্বাধীন, কিন্তু বেশিরভাগ বিবাহিত মহিলারাই আমাদের দেশে এখনও ঘরে ঘরে পরাধীনতাকে মুখ বুজে সহ্য করছে। এমন স্বাধীনতাকে আমরা উদযাপন করার মধ্যে কি কোনো গুরুত্ব থাকে বলো তো? তবে যা কিছু বললাম একদম কিন্তু আমার একান্ত ভাবনা চিন্তা থেকে বললাম। সবশেষে যাদের কথা না বললেই নয়, সেই বীর সৈনিকরা যারা দেশের নানা সীমান্তে আজকের দিনেও কঠোর পরিশ্রম করছে, আর যাদের আত্মত্যাগের জন্য আমরা সাধারণ মানুষ রাতের ঘুমটা শান্তিতে ঘুমাচ্ছি, তাদেরকে স্যালিউট। পারিপার্শ্বিক নানা রকমের এত ঘৃণ্য ঘটনা সারাক্ষণ ঘটতে দেখছি, সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকের ব্লগটা এডিট করতে গিয়ে একটু বেশি আবেগপ্রবণ হয়ে গেছিলাম, জানো তো। তো চলো, গরম গরম কচুরি দিয়ে আলুর দম আর সাথে বোঁদে। চলো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো।